আসসালামু আলাইকুম। আমার নাম মিরাজ, বর্তমানে এসএসসি ক্যান্ডিডেট 2025 ব্যাচ। তো আমাদের অনেকেরই মিসকনসেপশন আছে রেখা, রশ্মি এবং রেখাংশ নিয়ে। আমরা তিনটাকে এক ভাবি, আবার অনেকে ভিন্নও ভাবি, কিন্তু জানি না যে কী জন্য এর তিনটা ভিন্ন। আচ্ছা, যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য লেখা রাখি। রেখার ইংরেজি হচ্ছে লাইন, রশ্মি হচ্ছে রে, আর রেখাংশ হচ্ছে লাইন সেগমেন্ট। ঠিক আছে, সো আমরা রেখা, রশ্মি, রেখাংশ নিয়ে আলোচনা করি। ফার্স্টে যদি রেখাটা আসলে কি? রেখা মেনলি আমরা যদি ডায়াগ্রাম আঁকি, ফার্স্টে ডায়াগ্রাম আঁকলে এটাকে বলা হয় রেখা। রেখার মেনলি কোনো শুরুর বিন্দু নাই এবং কোনো শেষের বিন্দু নেই। শুরুর বিন্দু, স্টার্টিং পয়েন্টটা নাই এবং শেষের বিন্দু নেই। এটা হলো রেখা, মানে যার শুরু এবং শেষ কোনোটাই নাই, সেটা হলো রেখা। আমরা এগুলোর উদাহরণ পাই মেনলি লেখচিত্র যখন আঁকি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম যেগুলো আছে, সেক্ষেত্রে আমরা এগুলোর উদাহরণ দেখতে পাই। যখন আমরা যে লেখচিত্রের ক্ষেত্রে দুইটা আঁকি, এক্স ও এক্স প্রাইম, এই দুটো মেনলি সরলরেখা আঁকি। দুইটা সরলরেখা মেনলি ছেদ করে একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সৃষ্টি করে, যার মাধ্যমে আমরা বিন্দু স্থাপনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করে থাকি, যেটা আমরা হায়ার ম্যাথে স্থানাঙ্ক জ্যামিতিতে পড়েছিলাম। আচ্ছা, সো লেখচিত্র মেনলি কনসেপ্টটা এই যে সরলরেখা, এই সরলরেখার ক্ষেত্রে এটা কোনো মানে শেষের বিন্দু না, এটা যাইতে যাইতে ইনফিনিটিতে ঠেকে। আবার এটার ক্ষেত্রে এটা যাইতে যাইতে এদিকে আমরা জানি মাইনাস ইনফিনিটিতে ঠেকে। সো আমরা এটার লিমিটটা আর কি বলতে পারি না। সো রেখা হচ্ছে এরকম যে শুরুর বিন্দু আসলে নাই, কিন্তু শেষের বিন্দুটাও নাই। ওকে, সো আমরা রেখাটা গেলাম। এবার আমরা চাই রশ্মির ক্ষেত্রে যদি ডায়াগ্রাম আঁকি, রশ্মির ক্ষেত্রে ডায়াগ্রামটা হচ্ছে এরকম, শুরু বিন্দু আছে বাট শেষের বিন্দু নেই। এরকম শুরু বিন্দু আছে বাট শেষের বিন্দু নেই। ওকে, এটা যদি লেখা রাখি শুরুর বিন্দু আছে বাট শেষের বিন্দু নাই। সো এটা যদি আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে দেখি, আমরা যখন জ্যামিতি করি বা সম্পাদ্য করি, সেক্ষেত্রে আমরা বলি যে বি রশ্মি, যে কোনো রশ্মি বিই নেই। সেক্ষেত্রে যে কোনো রশ্মি বিই নেই, এই যে বিই, সেক্ষেত্রে কি আমরা কি বিটা কি এই সাইডে কোনো দাগ দিই বা এই সাইডে কোনো ইনফিনিটি চিহ্ন দেখাই না, এই সাইডে কিন্তু দেখাই না। মেইনলি এদিকে যত দূর পারে যেতে পারে ইনফিনিটি পর্যন্ত, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এটা সমস্যা নেই। এরা হচ্ছে আমরা যখন আঁকি, ধরো একটা কোণ আঁকতে গেলেও আমাদের এইগুলো লাগে। তো এই বিএফ রশ্মিটা মেনলি এই যে আমরা কোণের আলোচনা পরবর্তী ক্লাসে করব। সো এটা এরকমভাবে করি। এছাড়াও আমরা জানি রশ্মির ভিতর কিছু কিছু রশ্মি আমাদের বিখ্যাত, আলফা, বিটা, গামা, এগুলো মেইনলি আমাদের আমাদের যে ফিজিক্সের 13 অধ্যায় আছে তেজস্ক্রিয়তা, সেটার ভিতরে আলোচনা করা হয়। সো আলফা, বিটা, গামা রশ্মিগুলো কিন্তু একবারে এভাবেই যায় বা ডিরেক্ট যায়। কিছু কিছু আছে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল করে যায়। সো এগুলো কিন্তু মাথায় রাখতে হয়, ঠিক আছে? এগুলো ফিজিক্সে মেনলি আছে, সেহেতু এখানে আমরা আলোচনা করতেছি না। পরবর্তীতে যদি ফিজিক্সের ক্লাস নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আলোচনা করা হবে। তো রশ্মিটা গেল। ওকে, এবার আমরা যদি আসি রেখাংশতে, রেখাংশ ডায়াগ্রামটা কীরকম হবে? ডায়াগ্রামটা হবে এবং একটা ফিক্সড পয়েন্ট আছে, এটার শুরুর বিন্দু আছে এবং শেষের বিন্দু আছে। শুরু বিন্দু শেষের বিন্দু দুটাই আছে। আমরা এটার এক্সাম্পল দেখতে পাই মেনলি যখন আমরা একটা রেখা কেটে নিই। ধরো এই যে বিই, যেটার উদাহরণ দিলাম, বিই রশ্মি, এখান থেকে আমরা কেটে নিলাম ধরো 2 সেন্টিমিটার। এটা ইনফিনিটি, সো ইনফিনিটি তো মাপা যায় না। সো আমরা 2 সেন্টিমিটার শুধু একটু কেটে নিলাম, ডি পর্যন্ত ধরো।
সো ডি পর্যন্ত 2 সেমি কেটে নিলাম। এই যে আমরা একটা ফিক্সড পয়েন্ট করে দিলাম শেষের বিন্দু, আবার শুরুর বিন্দু ফিক্সড ছিল। সো এটাই হচ্ছে কি, বিডি হচ্ছে আমাদের রেখাংশ বা লাইন সেগমেন্ট, ঠিক আছে। সো রেখাংশ হচ্ছে, সো আমরা অনেকেই এই মিসকনসেপশনে ভুগি যে রেখার রেখাংশ একই অথবা ভিন্ন, বা কী কারণে যে ভিন্ন সেটা আমরা বুঝতে পারি না। তো তাদের জন্য বা ছোটরা যারা আছে, বা ক্লাস 6-এ পড়ে, বেসিক গঠনের সময় মেইনলি এটা একটা বেসিক, যা আসলে একটু ভিন্ন, কেন ভিন্ন সেগুলো নিয়ে একটু আলোচনা। তো আজকের ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।